ভাবুন তো আপনি একটি বিমানে বসে আছেন, বাইরে আবহাওয়া একদম পরিষ্কার। হঠাৎ পাইলটের কণ্ঠে ভেসে এলো, আমাদের সব যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর নীরবতা, কোনো সাহায্যের সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো মৃতদেহ পাওয়া গেল না। মনে হলো পুরো বিমানটাই পৃথিবী থেকে মুছে গেল। কল্পকাহিনী মনে হচ্ছে, কিন্তু এমন ঘটনায় বছর পর বছর ধরে জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল। অনেকে বলেন এখানে অদৃশ্য শক্তি কাজ করে, কেউ বলেন এলিয়েনদের ঘাঁটি, আবার কেউ মনে করেন এখানে রয়েছে সময়ের ফাঁদ, যেখানে ঢুকলে আর ফিরে আসা যায় না। কিন্তু এসব কি সত্যি, নাকি সবই মানুষের কল্পনা? আজকের ভিডিওতে আমরা জানবো বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোথায়, কেন এটিকে মৃত্যু ত্রিভুজ বলা হয়, কেন এত জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে, আর শেষ পর্যন্ত জানবো এই রহস্যের পেছনে সত্যি কি লুকিয়ে আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনার ধারণাই বদলে দেবে। প্রথমে জেনে নেওয়া যাক বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোথায়। এটি কোনো দেশের নাম নয়, এটি আটলান্টিক মহাসাগরের একটি বিশাল এলাকা। এই ত্রিভুজের তিনটি কোণ হলো বারমুডা দ্বীপ, মিয়ামি এবং সান হুয়ান। এই তিনটি স্থানকে সোজা রেখায় যুক্ত করলে একটি বিশাল ত্রিভুজ তৈরি হয়, যার আয়তন প্রায় 5 লাখ থেকে 15 লাখ বর্গ কিলোমিটার। বিভিন্ন সংজ্ঞায়ের সীমানা কিছুটা ভিন্নভাবে ধরা হয়। প্রতিদিন শত শত জাহাজ ও বিমান এই পথ দিয়ে চলাচল করে। তবুও দশকের পর দশক ধরে এখানে ঘটেছে এমন কিছু ঘটনা যেগুলোর ব্যাখ্যা আজও বিতর্কের বিষয়। আর সেখান থেকেই শুরু হয় বারমুডা ট্রায়াঙ্গেলের কিংবদন্তি। আজ থেকে প্রায় 100 বছর আগে সমুদ্রযাত্রীরা অদ্ভুত কিছু ঘটনার কথা বলতে শুরু করেন। কেউ বলতেন কম্পাস হঠাৎ ঘুরে যায়, কেউ বলতেন সমুদ্র এক মুহূর্তে শান্ত, পরের মুহূর্তে ভয়ঙ্কর রূপ নেয়। আবার অনেকে দাবি করেন তারা আকাশে অদ্ভুত আলো দেখেছেন। প্রথমে মানুষ এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু যখন সত্যি একের পর এক জাহাজ ও বিমান নিখোঁজ হতে শুরু করলো, তখন পুরো পৃথিবীর নজর পড়ে এই রহস্যময় সমুদ্রের দিকে। এবং এরপর ঘটে এমন একটি ঘটনা যা আজও বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটি হিসেবে পরিচিত। সেই ঘটনায় একসঙ্গে 5টি সামরিক বিমান আকাশে উড়েছিল, কিন্তু একটিও ফিরে আসেনি। 1945 সালের 5 ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5টি প্রশিক্ষণ বিমান নিয়মিত একটি ট্রেনিং মিশনে আকাশে উড়ে যায়। সবকিছুই ছিল স্বাভাবিক, আকাশ পরিষ্কার, আবহাওয়াও ভালো ছিল, পাইলটরা ছিলেন অভিজ্ঞ। তাই কেউ কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টার মধ্যে ইতিহাসের অন্যতম বড় রহস্যের জন্ম হতে যাচ্ছে। শুরুর দিকে সবকিছু ঠিকই চলছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ রেডিওতে একটি উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল, আমরা পথ হারিয়ে ফেলেছি। আর একটু পরে কম্পাস ঠিকমতো কাজ করছে না। এরপর আরো ভয়ঙ্কর একটি বার্তা আসে, চারিদিকে শুধু সমুদ্র, আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আছি। গ্রাউন্ড কন্ট্রোল তাদের ফিরে আসার পথ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল যেন বিমানগুলো কোনো অদৃশ্য শক্তির মধ্যে আটকে গেছে। যোগাযোগ ক্রমেই দুর্বল হতে থাকে। তারপর হঠাৎ রেডিও সম্পূর্ণ নীরব। 5টি বিমান, 14 জন প্রশিক্ষিত নৌসেনা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। তাদের খুঁজে বের করার জন্য সঙ্গে সঙ্গে একটি বিশাল উদ্ধারকারী বিমান পাঠানো হয়, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, সেই উদ্ধারকারী বিমানটিও উধাও হয়ে যায়। মোট 6টি বিমান আর 27 জন মানুষ কেউ আর ফিরে আসেনি। আজ পর্যন্ত তাদের কোনো নিশ্চিত ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। এত বড় একটি ঘটনা পুরো পৃথিবীকে হতবাক করে দেয়। মানুষ বলতে শুরু করে বারমুডা ট্রায়াঙ্গেলে নিশ্চয়ই এমন কিছু আছে যা আধুনিক প্রযুক্তিকেও হার মানায়। কিন্তু বিজ্ঞানীরা কি এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পেরেছে, নাকি সত্যি এখানে কাজ করে অজানা কোনো শক্তি? ফ্লাইট 19 নিখোঁজ হওয়ার পর পুরো বিশ্বে নজর পড়ে বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে। কিন্তু অবাক করার বিষয় হলো এটি প্রথম ঘটনা ছিল না, আর শেষ ঘটনাও নয়। এর আগে এবং পরে এখানে এমন অনেক জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে যেগুলোর কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। চলুন এমন কয়েকটি ঘটনার কথা জেনে নিই। 1918 সাল বিশাল একটি মালবাহী জাহাজ সমুদ্রে পাড়ি দিচ্ছিল। জাহাজটির নাম ছিল আজ সাইক্লপস। এটা ছিলেন 300-রও বেশি নাবিক ও যাত্রী। সবকিছু স্বাভাবিক ছিল, কোনো ঝড়ের খবর ছিল না, কোনো বিপদ সংকেতও পাঠানো হয়নি। কিন্তু হঠাৎ করে জাহাজটি পৃথিবী থেকে যেন উধাও হয়ে যায়। না কোনো ধ্বংসাবশেষ, না কোনো লাইফ বোট, না কোনো মৃতদেহ। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না সেই বিশাল জাহাজটির কি হয়েছিল। এটি এখনো মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। 1948 সাল একটি যাত্রীবাহী বিমান লন্ডন থেকে যাত্রা শুরু করে। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ রেডিও যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর বিমানটি আর কখনো দেখা যায়নি। অনেকদিন ধরে খোঁজ চালানো হয়, কিন্তু একটি ছোট অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। মাত্র 1 বছর পর আরেকটি যাত্রীবাহী বিমান, নাম স্টার আরিয়েল। আকাশ পরিষ্কার, আবহাওয়া ভালো, পাইলটের সঙ্গে শেষবার যোগাযোগও ছিল একদম স্বাভাবিক। তারপর হঠাৎ সব যোগাযোগ বন্ধ হয়। বিমানটি যেন বাতাসে মিলিয়ে গেল। আজও কেউ জানে না সেটি কোথায় হারিয়ে গিয়েছিল। এভাবে বছরের পর বছর ধরে ছোট বড় অসংখ্য ঘটনার খবর সামনে আসে। কারো কম্পাস হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, কেউ বলেন তাদের ঘড়ির সময় বদলে গিয়েছিল, আবার কেউ দাবি করেন তারা সমুদ্রের উপর অদ্ভুত আলো কিংবা কুয়াশার মতো কিছু দেখেছিলেন। এসব ঘটনার পর থেকেই মানুষের কল্পনা আরও উঠতে শুরু করে। কেউ বললেন এখানে এলিয়েনদের গোপন ঘাঁটি আছে, কেউ বলেন এটি হারিয়ে যাওয়া আটলান্টিস সভ্যতার শক্তির উৎস। আবার অনেকে বিশ্বাস করতে শুরু করেন এখানে এমন এক ধরনের টাইম ওয়ার্প রয়েছে যেখানে সময় ও স্থান অস্বাভাবিক পরিবর্তিত হয়। কিন্তু এসব কি শুধু গল্প, নাকি সত্যি এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে? এত জাহাজ, এত বিমান, এত মানুষ কোথায় গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য তত্ত্ব। কিছু তত্ত্ব বিজ্ঞানের উপর ভিত্তি করে, আবার কিছু এতটাই রহস্যময় যে শুনলে মনে হবে যেন কোনো সিনেমার গল্প। চলুন একে একে জেনে নেওয়া যাক। এলিয়েনদের গোপন ঘাঁটি, এটাই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব। অনেকের বিশ্বাস বারমুডা
বারমুডা ট্রায়াঙ্গেলের গভীরে এলিয়েনদের একটি গোপন ঘাঁটি রয়েছে। তাদের উন্নত প্রযুক্তির কারণে বিমান ও জাহাজের সব যন্ত্রপাতি হঠাৎ বিকল হয়ে যায়। এরপর তারা যানটিকে অদৃশ্য করে দেয়। এই তত্ত্বের সমর্থকেরা দাবি করেন অনেক নাবিক আকাশে অদ্ভুত আলো বা উড়ন্ত বস্তুর মতো কিছু দেখেছেন, কিন্তু আজ পর্যন্ত এর পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। হাজার হাজার বছর আগে নাকি সমুদ্রের নিচে ছিল এক উন্নত সভ্যতা, নাম তার আটলান্টিস। অনেকে বিশ্বাস করেন সেই সভ্যতার শক্তিশালী কোনো প্রযুক্তি এখনো সমুদ্রের নিচে সক্রিয় রয়েছে, আর সেটি আশপাশে ইলেকট্রনিক যন্ত্রপাতিতে সমস্যা তৈরি করে। শুনতে দারুণ রহস্যময় লাগলেও এখন পর্যন্ত আটলান্টিসের অস্তিত্বই নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। ভাবুন তো, আপনি একটি এলাকায় ঢুকলেন, কিন্তু বের হয়ে দেখলেন আপনার কাছে মাত্র 10 মিনিট কেটেছে, আর পৃথিবীতে কেটে গেছে কয়েক ঘন্টা। অনেকে বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেলে এমন অদ্ভুত সময়গত পরিবর্তন ঘটে। কিছু পাইলট দাবি করেছেন তারা হঠাৎ ঘন সাদা কুয়াশার ভেতরে ঢুকে সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলেন, তবে এসব দাবি যাচাই করার মতো নির্ভরযোগ্য প্রমাণ নেই। আরেকটি তত্ত্ব বলছে স্বাভাবিক চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে, এটি কম্পাসকে বিভ্রান্ত করতে পারে, ফলে পাইলট বা নাবিক ভুল পথে চলে যেতে পারেন। যদিও পৃথিবীর বিভিন্ন জায়গাতেই চৌম্বকীয় বিচ্যুতি দেখা যায়, বারমুডা ট্রায়াঙ্গেলের জন্য আলাদা কোনো অতিপ্রাকৃত চৌম্বক ক্ষেত্রের প্রমাণ পাওয়া যায়নি। শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেক পুরনো নাবিক বিশ্বাস করতেন সমুদ্রের গভীরে বিশাল অজানা প্রাণী বাস করে, তারাই নাকি জাহাজ ডুবিয়ে দেয়। আজকের বিজ্ঞান অবশ্য এই দাবিকে সমর্থন করে না, তবু এ ধরনের গল্প মানুষের কৌতূহল আজও জিয়ে রেখেছে। এত তত্ত্বের মধ্যে কোনটি সত্য, কোনটি কল্পনা? আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন এর পেছনে অতিপ্রাকৃত কিছু নয়, বরং প্রকৃতির স্বাভাবিক কিছু কারণ কাজ করতে পারে। কিন্তু সেই কারণগুলো কি? এতক্ষণ আমরা শুনলাম রহস্যের গল্প, এলিয়েন, আটলান্টিস, টাইম ওয়ার্প, অদ্ভুত শক্তি, কিন্তু এখন প্রশ্ন হলো বিজ্ঞান কি বলে। চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি এলাকায় অবস্থিত যেখানে আবহাওয়া খুব দ্রুত বদলে যেতে পারে। কয়েক মিনিট আগেও আকাশ পরিষ্কার থাকতে পারে, তারপর হঠাৎ শুরু হতে পারে প্রবল ঝড়, বজ্রপাত এবং বিশাল ঢেউ। এমন পরিস্থিতিতে ছোট বিমান বা জাহাজ সহজেই বিপদে পড়তে পারে। এই অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হয় গালফ স্ট্রিম নামে একটি অত্যন্ত দ্রুত সমুদ্র স্রোত। যদি কোনো জাহাজ ডুবে যায় বা কোনো ধ্বংসাবশেষ পানিতে পড়ে, এই স্রোত খুব দ্রুত সেগুলোকে অনেক দূরে নিয়ে যেতে পারে, ফলে উদ্ধারকারীরা অনেক সময় কিছুই খুঁজে পান না। এ কারণেই মনে হয় যেন সবকিছু হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। অনেক দুর্ঘটনা তদন্তে দেখা গেছে খারাপ সিদ্ধান্ত, ভুল দিক নির্দেশনা, ক্লান্তি কিংবা যন্ত্রপাতি ঠিকমতো ব্যবহার না করার কারণেও দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ সব ঘটনার পেছনে রহস্যময় শক্তি কাজ করেছে এমনটা নয়। কিছু বিজ্ঞানী মনে করেন সমুদ্রের তলদেশ থেকে কখনো কখনো মিথেন গ্যাস বের হতে পারে। এতে পানির ঘনত্ব কমে গেলে জাহাজের ভাসমান ক্ষমতা কমে যেতে পারে। তবে এই তত্ত্ব নিয়ে এখন বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে এবং এটিকে সব ঘটনা ব্যাখ্যা হিসেবে ধরা হয় না। মজার বিষয় হলো অনেক গবেষকের মতে বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার সংখ্যা পৃথিবীর অন্যান্য ব্যস্ত সমুদ্রপথের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি। এমন শক্ত প্রমাণ নেই, কারণ এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য জাহাজ ও বিমান নিরাপদে চলাচল করে। কিন্তু কয়েকটি রহস্যময় ঘটনা, মানুষের কল্পনা এবং সিনেমা বইয়ের প্রভাব মিলিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল আজ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রহস্যে পরিণত হয়েছে। হয়তো একদিন বিজ্ঞান এই রহস্যের প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করবে, অথবা হয়তো সমুদ্রের গভীরে এখনো এমন কিছু লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না। রহস্যের সবচেয়ে সুন্দর দিকই হলো সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আর সেই অজানা উত্তর খোঁজার আগ্রহই মানুষকে নতুন নতুন আবিষ্কারের পথে নিয়ে যায়। তাহলে আপনার কি মনে হয়, বারমুডা ট্রায়াঙ্গেল কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে এখনো অজানা কোনো রহস্য লুকিয়ে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।